সকাল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর সকালবেলা চাটা সবার খাওয়া হয়ে গেছে। চাটা খেয়েই ছাদে আসলাম। তো মা স্নান করে নিয়েছে, এবার স্নান করেছে, কাপড় মেলতে হবে। আর একা এতগুলো কাপড় মেলবে, ভাবলাম দুজনে গিয়ে হাতাহাতি কাপড়গুলো মেলে নিই। আর সবচেয়ে বড় কথা, ছাদ থেকে ফুল নিতে এসেছিলাম। ফুলগুলো এমনিতেই থাকে, কেউই নেয় না, তো ভাবলাম ঠাকুরের চরণে পড়ুক অন্তত। তো ওই জন্য ফুলগুলো নিতে আসলাম। আর প্রায় প্রত্যেক দিনেই কেনা হয় ফুল। ওই দেখো মাথার উপর দিয়ে যাচ্ছে। আর বুটুন তো জানোই, ওই দেখো, ওই দেখো। তো ও তো ছাদে আসতে পারলে ভীষণ খুশি, তো ওই জন্য নিয়ে এসেছি। আর সকালের ভারী খাবারটা এখন ঘরে গিয়ে বানাবো। আজকে আবার যাওয়ার কথা হচ্ছে ইউটিউব ইভেন্টে। তো প্রত্যেকটা ইউটিউবারেরই কিন্তু স্বপ্ন থাকে যে ইভেন্টে যাওয়া, সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে দেখা হওয়া, একটা মিট আপ হওয়া, মানে ভালো লাগে ভীষণ। তো আজকে সেই দিন, আমি জানি না ওখানে কারা কারা আসবে বা কিছু। তো ইভেন্ট এটা ভেবেই আনন্দ লাগছে। আর সকালে উঠে কিছু বুকিং ছিল, সেগুলো বুকিং নিয়ে নিলাম। আগের দিন যে লাইভটা হয় সেটা পরের দিনও বুকিং চলে। আর বুকিং নিতে আমার খুব ভালো লাগে, মানে যে যেটা বলো নাইটি চাইছে সেই নাইটিটা আমি খুঁজে এনে দেওয়া, পেমেন্ট নেওয়া, অ্যাড্রেস নেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তো এগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, চলো, ও ঘরে আছে, ও অ্যাড্রেস লিখছিল। আর আমরা দুজন ছাদে এসেছি, দুজন না তিনজন, ঘুটুনকে নিয়ে। আজকে মনে হচ্ছে সারাটা দিন এরকমই যাবে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন একদম শীতের দিন চলেই এসছে। চারিদিকে একটু কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন লাগছিল, না মেঘ না বৃষ্টি না রোদ, এরকম একটা পরিস্থিতি। কিন্তু হাওয়া কিন্তু বেশ রয়েছে। আর মিকির অবস্থা দেখো, পাগলের মতো চারিদিকে ঘুরছে শুধু। মানে ওর দুষ্টুমিগুলো যদি সারাদিন আমি তোমাদের সামনে তুলে ধরি, তোমরা তাহলে বুঝতে পারবে ও কী পরিমাণে আমাদেরকে আনন্দে রাখে। মানে ও একাই 100 একটা ঘর মাতিয়ে রাখার জন্য। আমাদের ঘরে আমরা দুজন যখন এর আগে এসছিলাম, মা মিকি কেউ আসেনি, আমরা যে নতুন ঘরে এসছি সেটাই কেউ টের পায়নি। কিন্তু এইবার মিকির আওয়াজে প্রত্যেকটা মানুষই জানে যে এই ফ্ল্যাটে নতুন একটা ফ্যামিলি এসছে। তো যাই হোক, ছাদের থেকে চলে আসলাম একদম ডাইরেক্ট ঘরে। ঘরে এসে ঘুটুনকে পাটা ধুয়ে দিলাম। আর ওর প্রত্যেক দিনের এটা রুটিন হয়ে গেছে। বাড়িতে যেমন বাড়ির পেছন থেকে বাড়ি ফিরেই বাথরুম যেত পা ধোয়ার জন্য, বা বাইরে ওখানে দাঁড়াতো পা ধোয়ার জন্য, তেমনি এখানে এসেও কিন্তু ওর এই অভ্যাসটা হয়ে গেছে। বাইরে থেকে আসার পরে আমি ওকে আস্তে আস্তেই বলতে থাকি, বাথরুম যাবা কিন্তু, পা ধুয়ে দিব। ও একদম বাথরুমের সামনে এসেই দাঁড়িয়ে থাকে, মানে দরজা তো লাগানো থাকে ওই জন্য। আর মা দেখো স্নান করে নিয়েছে, স্নান করে এদিকে তুলসী পাতা তুলে নিচ্ছে। আজকে তো আর ফুল কিনে আনেনি, ফুল যেদিন কিনে আনে সেদিন তো বেল পাতা, তুলসী পাতা, দুব্বা, এগুলো সমস্ত কিছু একসঙ্গে থাকে। তো আজকে যেহেতু কিনে আনিনি, সেই কারণে তুলসী পাতা আমাদের গাছ থেকেই নিলাম। আর আমার কিন্তু ইচ্ছে হয়েছে আরও বেশ কয়েকটা গাছ কেনার জন্য, কারণ এই 4-5টা গাছ দিয়ে যেন কেন মনে হচ্ছে যে মানে ঠিকঠাক মনটা ভালো লাগছে না। বাড়িতে কত পরিমাণে গাছ বলো তো। আর খুব ইচ্ছে করছে আমার, কল্লোলের মারও অবশ্যই ইচ্ছে আছে হয়তো, কিন্তু বলছে না বাড়ি যাওয়ার জন্য। মানে পুজোতে বাড়িটা খুবই মিস করছি, বিশেষ করে আমার ওই জমিতে গাছগুলো যে লাগিয়ে রেখে এসেছি, এখন কি পরিস্থিতি, কতটুকু বড় হলো, ফুল ফুটছে কিনা, সব কিছু মিলিয়ে একটা যেন মনে হচ্ছে অপূর্ণতা থেকেই যাচ্ছে। কিন্তু এগুলো বললে তো আর হবে না। পুজো একদিকে শেষ হতে না হতেই হয়তো বা আমার ডাক পড়ে যাবে হসপিটাল থেকে, মানে ডাক্তারের ওখান থেকে ট্রিটমেন্টের জন্য। তো ট্রিটমেন্ট একবার শুরু হয়ে গেলে পরে আর আমি কোথার থেকে কি নড়ি। এমনিতেই আমার মানে 2-3 মাস আমি পিছিয়ে গেছি। তো ওই জন্য আর এই রিস্কটা নিতে পারলাম না, বাড়ি যাওয়ার রিস্কটা। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চাটা খেয়ে এদিকে এখন খাচ্ছে পান। আর দিনের বেলা তো লাইটটা অফ করেই রাখলাম, সবগুলোরই লাইট অফ করে রেখেছি। লাইট জ্বালানো থাকলে মনে হয় যে আরও গরম লাগে। আর আমি এখন হচ্ছে ওকে কিছু অ্যাড্রেস লিখে দেবো। একা একাই করছে, দেরি হবে, কারণ আমাদের যেহেতু যেতে হবে, তো সে কারণে তাড়াতাড়ি আমি অ্যাড্রেসটা লিখে দিই, ও প্যাকিং করবে, দিয়ে তাহলে তাড়াতাড়ি হবে। আর একাই অ্যাড্রেস লিখে একাই প্যাকিং করলে অনেকটাই দেরি হয়, তাই না? আমার কাজ হচ্ছে অ্যাড্রেস লিখে দেওয়া, প্যাকিংটা ও করে, কারণ প্যাকিংটা পুরো ঠেসে ঠেসে করতে হয়, একদম হাওয়া থাকা যাবে না, একদম ছোট, নাহলে ভলিউম বেড়ে যায় বলে, ওই জন্য। দেখো আমি রেডি হয়ে নিয়েছি,
রেডি হয়ে নিয়েছি, বলতে নিয়েছি, রেডি হয়ে নিচ্ছি, এখনও রেডি হইনি। আর কল্লোলও রেডি, আয়নাতে দেখে নাও, নতুন জামা পরে নিয়েছি, আমরা পুজোর জামা পরে নিয়েছি। তো খাওয়া দাওয়া তো করেছি, সেই ওই কাজ টাজ করেই খাওয়া দাওয়া করলাম হচ্ছে সবাই মিলে পান্তাবো। পান্তাবা থেকে আমার গলার পরিস্থিতি এরকম খারাপ হয়ে যাচ্ছে আরও। তো এখন আমরা যাবো হচ্ছে, তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমাদের ইভেন্ট আছে, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল আরও আধা ঘন্টা আগে। যাই হোক 6টা পর্যন্ত টাইম আছে, 6টার আগে যেতে বলেছে। হ্যাঁ 3টার আগে, 3টার আগে না, 3টা থেকে 6টার মধ্যে, 3টা থেকে 5টা অবধি হবে। তো আমরা যাচ্ছি এখন, তো চলো। এটা মনে হচ্ছে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসা হচ্ছে, তাই না? আমি লিপস্টিকটা করি। তো দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, চুলটা পিছনে অর্ধেক করে বেঁধে নিয়েছি। ড্রেস আপও আমি জিজ্ঞেস করেছিলাম কোনো ড্রেস পরে, বললাম কুর্তি পরে আসবো, তারপরে ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হয়। তো ওই জন্য আমি যেটা পুজোর মধ্যে নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম। পুজো বলতে কি এটা আমার সবসময় ব্যবহারের জন্য নিলাম, সবসময় যে এরকম ঘুরতে ঘুরতে যাওয়া। আর এই যে হাতের পলাটাও পরে নিয়েছি। তো চলো, গাড়ি এই যে বুক করলো যাত্রী সাথীতে, আমরা এখান থেকে যাবো যাত্রী সাথী, আসার সময় হয়তো অন্যভাবে আসবো আর কি। চলো, তো দেখো লাস্টে লিপস্টিক এটাই পরেছি আর কি, আর চশমা নেব, চশমা তো নিতেই লাগবে। চলো, ড্রেসটা কিন্তু খুবই মানিয়েছে আমাকে, আমি নিজেরটা নিজেই বুঝতে পারছি, কারণ এরকম কালারের ড্রেস আমি এর আগে মনে পরিনি, তাই না কল্লোল? চলো যাওয়া যাক। দেখো আমার এই যে ফুল লুক হচ্ছে এই যে ঠিক এরকম, জুতোগুলোও নতুন পরলাম, কিছু করার নেই, কারণ ভালো জায়গায় যেতে গেলে ভালো কিছুই পরতে হয়। আয়নাটা একদম ঝাপসা দেখা যাচ্ছে। আর ঘরের এই যে দেখো জানলা টানলা সব বন্ধ করে দিলাম, কারণ মা থাকবে ওই রুমে আর ঘুটুনটা এই রুমে থাকে, তো জানলা টানলা খোলা থাকলে সমস্যা না, এই জন্য একটু পরেই আসবো, একটু পরেই। তো দেখো আমরা রওনা দিলাম, আর যেতে টাইম লাগবে কত দেখাচ্ছে বলছে? 45 মিনিট দেখাচ্ছে। এই বাবা 45 মিনিট দেখাচ্ছে, আর আমাদের বলেছে যে 3টার দিকে যেতে, এখন 2:30টার উপরে বাজে, 2:45 বাজে। তো জানি না কতক্ষণে পৌঁছাবো গিয়ে। যদিও দাদাটা ফোন করেছিল যে বললাম এখনই আমরা বেরোবো বিধাননগর থেকে, তো আমি বললাম কি দেরি হয়ে গেল নাকি, বলছে না না দেরি হয়নি, চলে আসো। তো চলো, dear and lovely. Do, to keep the audience interested and so on and so forth. Right? So, you understand? Dadagiri, a beloved Bengali quiz show, where she was invited as a special guest. In 2023, her exceptional work was honored with the সেরা সম্মান। কতগুলো জার্নি, কতগুলো মাইলস্টোন তুমি অ্যাচিভ করেছো, আমি চাইবো ওর জন্য একবার একটু সুন্দর করে অভিনন্দন করা। এবং যারা আজকে এখানে এসেছে তারা অনেক কিছু তোমার থেকে জানতে চায়, শিখতে চায় তোমার জার্নিটা সম্বন্ধে। যখনই জার্নির কথা হচ্ছে, অফকোর্স আমার ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা থাকবে তোমার জন্য সেটা হচ্ছে, how did you start your journey as a beauty and fashion YouTuber? And what was your breakthrough moment that helped you grow your channel? So this journey is very, very personal and very special for me. Karan, I started content creation when I need to remember, and I just want to tell you that this content creation thing is very special to me, and I hope that তোমাদের জন্য ততটাই special. She is an IOTT, তো আজকে আমি এটা শুট করতে চলেছি, and it will be a fashion reel, transition reel. The products and their impact. Thank you so much. Thanks, Preeti, for that wonderful insights. I think all important, by the way, and thanks, Aman. From the platform Insight Lens, I think whatever they said, I think it's bang on. It's very, very important, and I think all of you guys are going to agree on that part, right? So I'm saying it's
by the way, so I think perfect. Like most of you know, right? So it's like the what I call is a Glow and Lovely OG product, by the way, right? So I think it's there for like 50 years now. ফেয়ার অ্যান্ড লাভলি চেনে না এরকম কিন্তু কেউ নেই বলো তো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার মা তো আমি সেই ছোটোর থেকে আমি যবে থেকে বুঝি তবে থেকে দেখি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে। তো আজকে সেটাই মানে ফেয়ার অ্যান্ড লাভলিটা চেঞ্জ হয়ে কিন্তু গ্লো অ্যান্ড লাভলির সিরাম এবং সানস্ক্রিন বেরোলো। because Glow and Lovely is a very big brand और हम लोग की मम्मी लोग बहुत पहले से इसको यूज कर रही है, not only now they are using the cream one। প্রায় 1.5 ঘন্টা হলো এখানে বসে আছি, আর মানে মিটিং চলছে, এক এক সময় এক এক ধরনের কিছু বোঝাচ্ছে। আর আমাদের প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু স্বপ্ন থাকে এরকম ইভেন্টে আসার জন্য। এর আগে এসেছিলাম কিন্তু নমস্কার বাংলায়, আর এইবার আসলাম গ্লো অ্যান্ড লাভলির তরফ থেকে। এখানে অনেকেই রয়েছে যারা ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে এবং ইউটিউব করে, তো প্রত্যেকেই একসঙ্গে হয়েছে আজকে। জোরে জোরে বলতে হবে, হ্যাঁ কি না? Do tag us. Do tag Glow and Lovely. Do tag Adfluence as well. And right after this. কারা কারা চিনেছো এই বুনুটাকে? Cloud9-এর এই বুনুটা, আমার ভীষণ ভালো লাগে ওর ভিডিও, আমি তো প্রায়ই ওর ভিডিও দেখি। Like Shubha Pujo. Shubha Pujo, happy Durga Puja to everyone. It's stunning, by the way, right? Like yesterday I was coming and I think it was damn lit. It was amazing to see. I think I loved the vibe. I hope you guys exhibit more. I'm just the panda. Bravo, everyone. Shabo. Bravo. Bravo. Bravo, everyone. Thank you. Thank you. দেখো আমাদের ইভেন্ট কিন্তু শেষ, এখন যার যার মতো শেষে সেলফি তুলছে, ব্লগ বানাচ্ছে, ভিডিও করছে। আর এখানে আয়োজন করেছে স্ন্যাক্সের, তো স্ন্যাক্স কী কী আইটেম রয়েছে আমি এখনও জানি না, দেখিনি, তবে সবার সঙ্গে একটু এখানে কথাবার্তা বললাম ই করলাম। আর কল্লোল এখানে বসেছিল, তার সাথে আরেকজন কাকিমা বসেছিল, ওর সাথে একটা পুচকু ছিল। তো একজনের বেশি আর কি এলাও ছিল না, যারা মেইন আর কি চ্যানেলের ওনার, মানে থাকে না এরকম যে বেশি ভিডিও করে, তো তাকেই আর কি বলেছিল মিটিংয়ে মানে যোগদান করার জন্য। আর যারা সাথে এসেছিলেন সে বাচ্চা হতে পারে, কাকিমারা হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, সবাই আর কি বাইরে রিসেপশনে ওয়েট করার কথা বলেছিল সবাইকে। তবে নিমন্ত্রণ ছিল সবারই বাড়িতে, মানে যারা যারা আছো সবার, যারা যেতে চায় আর কি। তো সে তো আর সবাই যাবে না, 2-3 জন ফ্যামিলি থেকে আসতেই পারে। তো আমরা 2 জন, সে কারণে আমি একটা প্লেটের মধ্যেই দুটো করে নিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যেই 2 জনে খেয়ে নেব, আর তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তবে কয়েকটা ছবি তুলবো, আর তার সাথে ব্লগিং তো একটু বাকি আছেই। আর এগুলোর সাথে নেব হচ্ছে চাটনি, মানে ধনিয়া চাটনি যেটা গ্রিন চাটনি বলে, তারপরে সস, আরও একটা কী যেন ছিল ওটা আমি আর নিইনি, দিয়ে তারপরে খেয়ে নেব 2 জনে। আজকে না ভীষণ বাবুর কথা মনে হচ্ছে, কারণ আমার ইউটিউবের তরফ থেকে আমি যাই কিছু করতাম, সেটা ইভেন্ট হোক বা যে কোনো কিছু ইউটিউবের তরফ থেকে যেটা করতাম মানে ইউটিউব সম্পর্কিত, সেটা বাবু জানলে ভীষণ খুশি হতো। তো আজকে বারবার শুধু মনে হচ্ছিল যে বাবুকে বলতে পারলাম না, বাবু দেখলো না, জানলো না। কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা বিশ্বাস, আপনজন যতই দূরে যাক, সে বাবা মা বা যেই হয়তো উপর থেকে আমাদেরকে দেখছে, তো সেই বিশ্বাসেই আর কি মনে মনে ভেবে নিয়েছি যে বাবু হয়তো মানে দেখছে। তো দেখো লাস্ট পাতে খেয়ে নিচ্ছি ব্রাউনি, তার সাথে মিষ্টি দই ছিল, আর পরে কিন্তু কফিও খেয়েছিলাম। এই তো মৌ, থ্যাংক ইউ। তো এই যে আমাদেরকে গ্লো অ্যান্ড লাভলির তরফ থেকে যে প্রোডাক্টগুলো দিল, তো সেগুলো দিয়ে আবার ভিডিও করতে হবে, তো সেটা পরে করব। সবাইকেই দিল, সবাই সবার মতো বাড়িতে গিয়ে তারপরে ভিডিও করতে হবে স্ক্রিপ্ট অনুযায়ী। আর এদিকে 2 জনে মিলে একটু কফিও খেয়ে নিচ্ছিলাম, দিয়ে তারপরে আর কি বেরিয়ে যাব। এখানেই সমাপ্ত, এখন ঘরে যাব। তো দেখো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, আমাদের এখানে কাজ সমাপ্ত। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন চলে যাবে আস্তে আস্তে। আর এখান থেকে গাড়ি বুক করে নিচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, মানে শুরু হয়েছিল 3টার থেকে, 3টা না 3:30টার থেকে শুরু হয়েছিল। আর এখন কয়টা বাজে গো?
কয়টা বাজে? 6:20 বাজে। তো ওই জন্য আর কি। তো চলো ক্যাব বুক করে চলে যাবো এখান থেকে। দেখো চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ আগে আসলাম। দৌড়ে এসে কাপড় চোপড় তুললাম, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এই যে পাবদা মাছ নিয়ে আসা হয়েছিল, ও পাবদা মাছ নিয়ে এসে আমি ততক্ষণে নেল পালিশ কিনেছিলাম, নেল পালিশ পরে ফেলেছি। তো চলো, কড়াই পুরো গরম হয়ে গেছে। ভয়ই লাগে, দেখো না তেলটা সেই গরম। মিকিটা কই? মিকিটা ঘুটুন ঘুটুন। আজকে আমরা ইভেন্টে গেছি না, এই যে মিকি আর কি খুব অস্থির অস্থির মনে ছিল, সেই জন্য এখন নিশ্চিন্তে ঘুমাইছে। দেখো না আসলে চোখ জ্বলতেছে, ও টানা দিছে। কি করো তুমি? ঘুমাইছো? আচ্ছা ঘুমাও ঘুমাও। পাবদা মাছটা খুব নরম হয়। ধোয়াগুলো থাকতে গরম হয়ে যাচ্ছে, সবটা ইউজ করছি না। ভরি যাবে। ধোয়াটা বেরিয়ে যাচ্ছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে একটু শোবো আর কি। মানে শরীরটা বেশি একটা সুবিধার লাগছে না, সেই কারণে আজকে তো লাইভ হলোই না। আর তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছিল, কারেন্ট যাচ্ছিল বারবার। আর সারা দিন এত পরিশ্রম করে আসার পর বাড়ি এসে আবার লাইভ যাওয়ার কোনো এনার্জি কিন্তু একদমই নেই। মানে শরীরের এনার্জি একদমই নেই, কিন্তু মনের মধ্যে তাও একটু এনার্জি পাচ্ছিলাম যে সবার সাথে একটু লাইভে গিয়ে কথা বলবো বা কিছু, কিন্তু শরীর একদমই দিচ্ছে না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, ভীষণ ভালো কাটিয়েছি। এরকম দিন আরও আসুক জীবনে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। একদমই বুঝতে পারিনি যে কলকাতার ফ্ল্যাটে ওঠার পর আরও একটা নিমন্ত্রণ এভাবে পাবো ইভেন্টের। তো ভীষণ ভালো লাগলো। তো দেখো এই যে মাছের ঝোল আমি বানিয়েছি সমস্ত সবজি দিয়ে, কারণ তাহলে সবজিটাও খাওয়া হবে আর মাছও খাওয়া হবে, যেহেতু আমি একটাই রান্না করলাম। আর এখানে হচ্ছে মাছ ভেজে রেখেছি কালকের জন্য, কারণ নাহলে তো থাকবে না, যে গরম পড়েছে। তো ভালো করে ভেজে নিলাম, এখানে 4 পিস মাছ আছে। আর এই হচ্ছে সবজি, এটা হচ্ছে মার জন্য। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার কালকে। গুড নাইট, টাটা।